টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকের ভিডিওটা একটু র্যান্ডমলি হবে, ইন্টারেস্টিং হবে। অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওসগুলো একটু র্যান্ডম হয়। সো চলো স্টার্ট করা যায়। তোমরা আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে একটু চেঞ্জেস দেখতে পারতেছো। সো গেস হোয়াট, আমার খুব সুন আমি তোমাদের সাথে আমার রুম ট্যুর ব্লগটা শেয়ার করবো। বাট এর আগে আই ডোন্ট নো আমি কবে শেয়ার করি। মেবি খুব সুন শেয়ার করবো। আমার সব কিছু কমপ্লিট হয়ে গেলে, এখন অনেক কিছু কমপ্লিট হয়নি। সো সেগুলো কমপ্লিট হওয়ার পরে আমি তোমাদের সাথে আমার রুম ট্যুরটা শেয়ার করতে পারবো। আচ্ছা, তো আজকে স্কুল থেকে আসার সময় আমি যে মিস্টার নুডলসের এই 3টা ফ্লেভার রামেন নিয়ে এসেছিলাম। আর এটা রিসেন্টলি খুবই ভাইরাল হয়েছে, তার জন্যই যে আমি আনছিলাম। আমার ফ্রেন্ডদের মধ্যে তো ভাই ঝামেলা লেগে গেছে কার কোনটার টেস্ট ভালো লাগছে। সো আমি 3টা ফ্লেভার পাইছি, আমি 3টাই নিয়ে আসছি। এখন আজকে আমি প্রবাবলি এটা ট্রাই করবো, কজ আমার ফ্রেন্ডসরা বেশি যে এটা নিয়ে একটু বলছে যে একজনের কাছে এটা অনেক বেশি ভালো লাগছে আর একজনের কাছে এটা একদম নাকি ওয়ার্স্ট লাগছে। তো এখন আমি এই জন্য এটা ফার্স্টে ট্রাই করবো। এখন আমি খুবই এক্সাইটেড। সো চলো আমরা এটা বয়েল করে ট্রাই করে তোমাদেরকে বলি যে কোনটা টেস্ট কিরকম। দেন বয়েল করার পর যখন আমি এই নুডলসটার উপর যে এই সসটা ঢাললাম, তখন আমি ভাবতেছিলাম যে এটা তো রেড কেন। এটা যেহেতু চিজি রামেন, সো আই গেস একটু ঝাল কম হওয়ার কথা। বাট এটা না একদম কি বলে, যেটা স্পাইসি পুরো ওরকম যে সসটা ছিল। তো তাই আমি একটু কনফিউজ ছিলাম। যাই হোক, তারপরে আমি পুরাটাই যে নিয়ে মিক্স করার পর যখন খাইছি, আমার না প্রথম যেটা বাইট একটু নর্মালি লাগছে, তারপর একটু ঝাল লাগছে। আর এমনিতে এটা টেস্ট মজাই ছিল, বাট আমার কাছে অনেক ঝাল লাগছে। আই ডোন্ট নো ওয়াই, বাট হ্যাঁ, এটা একটু স্পাইসি ছিল। সো যাই হোক, এটা নেক্সট ডে একটা সকালের ক্লিপ। তো তখন যে আমি এমনিতেই সিম্পলি পিন্টারেস্ট এমনি স্ক্রল করতেছিলাম আমার রুম ডেকোরেশনের জন্য, যে একটু আইডিয়া নিতেছিলাম কি করা যায়। তখনই যেমন করে চেক করতেছি। আর আমি অনেক কিছু ইন্সপিরেশন এই পিন্টারেস্ট থেকেই নিই। সো হ্যাঁ, আমি তো আমার ইন্সপিরেশন পেয়ে গেলাম। আচ্ছা, সো আমার যে একটা পার্সেল আসছিল, আর এই পার্সেলটা আমি অলরেডি যে আনবক্স করে ফেলছিলাম। বাট আমি তারপরে ভিডিও ক্লিপস নেওয়ার জন্য যে তোমাদেরকে সাথে একটু শেয়ার করতেছি। এখানে ছিল স্যান্ড্রিও ক্যারেক্টার পম্পিও রেনের কিছু স্টাফস, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে প্রত্যেকটা স্টাফস অনেক কিউট ছিল। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা যে একটা গিফট ছিল, সেটাই আমি একটু একটু করে আনবক্স করতেছিলাম। আর আমার কাছে এই কি বলে স্ট্রেস রিলিফ স্কুইশি, আই ডোন্ট নো এটা কি এক্সাক্ট নাম কি, বাট যাই হোক এটা অনেক কিউট ছিল। তারপর যে এই আমি যেটা 2টা নিয়েছিলাম। সো হ্যাঁ, 2টাই কিউট ছিল, কিউট লাগতেছিল অ্যাকচুয়ালি। আর এখানে আমার স্যান্ড্রিও ক্যারেক্টার কিছু কিছু জিনিস ভালোই হয়ে গেল। এখন যে এগুলাকে আমি এমনিতেই জায়গা মতো করে সেট করে রাখবো। তারপর আমি যে কি বলে, আমি স্কুল থেকে এসেছিলাম। স্কুল ড্রেসগুলো একদম ময়লা লাগতেছিল। 2 দিন হয়তো পরছিলাম, বাট স্টিল আমার কাছে না কেমন জানি লাগে। সো তারপর আমি ভাবলাম যে এগুলো যে ধুইতে দিয়ে দিই। আর আম্মুর সাথে কথা বলতেছিলাম যে আরো কিছু জামা থাকলে দাও, আমি একসাথে ধুয়ে দিই। সো আম্মু দিল। আর তোমরা হয়তো অনেকেই নোটিস করছো ইদানিং যে আমি ব্লগ তেমন একটা আপলোড করতেছি না। অ্যাকচুয়ালি যে সামনে যেহেতু টেস্ট এক্সাম, আর যদিও যাদের টেস্ট এক্সাম নাই, যারা 10-এ পড়ে না, তাদেরও কিন্তু নর্মাল বার্ষিক এক্সামও আছে সামনে, তাই না? আর আমার কথা তো বললামই না, এটা আরো ক্রিপি ব্যাপার সেবার, বিকজ টেস্ট এক্সাম ভাই, এটা নিয়ে তো একটু সিরিয়াস হতেই হয়। তো যাই হোক, তাই আমি তোমাদের সাথে আজকে একটা নর্মাল একটা ব্লগ শেয়ার করে দিতেছিলাম। আর আমার কাছে না এই পার্টটা অনেক স্যাটিসফাইং লাগে। ওয়াশিং মেশিনে এভাবে দেখতে না আমার কাছে মজাই লাগে। চাইল্ডিশ বিহেভিয়ার আই গেস, বাট হ্যাঁ, মজাই লাগে। আর তারপর যে আমার আম্মু অনিয়ন অয়েল টাইপসের কিছু একটা মেক করে দিছিল। এটা উইকলি মেবি 2বারের মতো ইউজ করা হয় চুলের মধ্যে, বিকজ আমার সব চুল অনেক চুল উঠতেছে, পড়ে যাচ্ছে। সো তাই যে একটু সিরিয়াস হলাম। ফাইনালি আমার আম্মু বানিয়ে আমাকে দিয়ে দেয়। তো আমি ভিডিও ক্লিপ নেওয়ার জন্য যে এখানে একা একা দিয়ে একটু দেখাইতেছিলাম, বাট বাকিটা আমার আম্মুই দিয়ে দিছিল ভালো মতো স্ক্যাল্পে। আচ্ছা, সো আমি তোমাদের সাথে এখন একটা কথা শেয়ার করি। আমার যে রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলে আমি ব্লগ বা শর্টস কিছুই আপলোড করতেছি না। বিকজ নর্মালি আমি তো ব্লগ শেয়ার না করলেও শর্টস তো আপলোড করি, তাই না? বাট আমার এই চ্যানেলে যে একটা প্রবলেম দিছে। ওকে, সো প্রবলেমের কথাতে অত না যাই, জাস্ট আমি তোমাদের একটু বলি যে আমার এই চ্যানেলে যে আর কোনো ভিডিওস আসবে না। আমি আমার এই চ্যানেলে আর কোনো ভিডিওস আপলোড করবো না, বলতে পারো এটাই লাস্ট একটা ভিডিও। আর তোমরা যদি আমার যে নেক্সট এই ভিডিওসগুলো আপডেট পেতে চাও, তোমরা চাইলে আমার সেকেন্ড একটা চ্যানেল আমি অলরেডি ওপেন করে ফেলছি, যেহেতু এই চ্যানেলে প্রবলেম দিচ্ছে। আর আমি জানিও না এটা কয়দিন থাকবে। সো তোমাদের সবাইকে বলার জন্য যে আজকের এই ব্লগটা আপলোড করা। তো তোমরা যে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার সেকেন্ড চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা পেয়ে যাবা। আর এই চ্যানেলের নামটা আমি চেঞ্জ করে ফেলছি। অ্যাজ আমার সেকেন্ড ওই চ্যানেলটাতে যে আমি সোহা নিয়ে এই নামটা দিয়েছি। আর আমার খুবই রিসেন্টলি এই চ্যানেলটাতে যে 10K সাবস্ক্রাইবার প্লাস কমপ্লিট হয়েছে। এখন আমার অনেক কষ্ট লাগতেছে। সো আই হোপ তোমরা সেকেন্ড চ্যানেলেও যে ভিজিট করবা। তোমরা যারা আমার ব্লগ ভিডিওস এগুলোর জন্য ওয়েট করো, তারা যদি ইন ফিউচার আমার ব্লগস ভিডিও শর্টস এই এটসেট্রা দেখতে
দেখতে চাও তাহলে কিন্তু আমার ওই চ্যানেলে তোমাদের ভিজিট করতে হবে। আর এই চ্যানেলে আর কোনো ভিডিওস আপলোড হবে না। সো হ্যাঁ, তোমরা এখনই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে যেন আমার নিউ ভিডিওসগুলোর নোটিফিকেশন তোমরা সবার আগে পাও। আর আমি হচ্ছে যে রুম ট্যুরও দিব ভাবছিলাম রিসেন্টলি, বাট এই চ্যানেলে সেটা আর দেওয়া হবে না, সেটা দেওয়া হবে আমার সেকেন্ড চ্যানেলটাতে, যেটা তোমরা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে পাই যাবা। লাইক কমেন্ট সেকশনে পিন কমেন্টও পাবা, ডিসক্রিপশনও পাবা। সো হ্যাঁ, তোমরা এখনই গিয়ে হচ্ছে যে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? যাই হোক, তোমাদেরকে অনেক কিছু বললাম আর আজকে ভ্লগটাও তোমাদের অনেকক্ষণ ধরে শেয়ার করলাম। সো আই হোপ তোমাদের কাছে এই ভ্লগটা ভালো লাগছে। এই ভ্লগের ডিটেলস আর তেমন কিছু বলতে পারি নাই, বাট হ্যাঁ, তোমরা হচ্ছে যে ইন ফিউচার আমার ব্লগ দেখতে চাইলে অবভিয়াসলি যাইও আমার সেকেন্ড চ্যানেলে। যাই হোক, এই ভ্লগটা তো এখানেই শেষ করতেছি। আইসক্রিম খেতে খেতে আমার আপু আমার জন্য আইসক্রিমটা আনছিল, আর এটার মধ্যে কি